হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গিয়েছিলাম আরএফএল বেস্ট বাইয়ে। তো কী কী কিনে নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি। তো আজকে গিয়েছিলাম আরএফএলে মূলত একটা ডিশ ওয়াশিং যে বাস্কেটগুলো পাওয়া যায়, পারপোজ বাস্কেট, সেইগুলোই খুঁজতে। কিন্তু সেইগুলো নাকি শেষ হয়ে গিয়েছে, আর ওই 3 মাস ধরে আসতেছে না। তো ওগুলো যেহেতু পাইনি, তো বেস্ট বাইয়ে গেলে আসলে টাকা নিয়ে যাব আর টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসবো, কিছু না নিয়ে আসবো, এরকমটা আসলে হয় না, পারা যায় না। তো যেটা যেটা পছন্দ হলো নিয়ে আসলাম। আমার হাতে এখন যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মানে বিভিন্ন জিনিস রাখা যাবে, গুছিয়ে রাখা যাবে আর কি, অর্গানাইজেশন ট্রে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওইটা নিয়েছে, যদিও ওটা একটু সাইজে বড়, কিন্তু ওইটা নিয়েছে 220 টাকা। আর এই যে হাতে একটা স্পুন হোল্ডার, এটা নিয়েছে 150 টাকা মাত্র, এবং বেশ মজবুত জিনিসটা, ভাল লাগলো দেখে, তাই নিয়ে আসলাম। আর এখন এই যে হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চাষ প্লাস্টিকের মতো দেখতে, তবে চাষ প্লাস্টিক এটা না, এটা হচ্ছে লাইলন টাইপের। এটার দাম হচ্ছে 385 টাকা। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এজন্য নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো দিয়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র যেগুলো অগোছালো হয়ে থাকে সেগুলো কিন্তু গুছিয়ে রাখা যাবে। তো এই স্পুন হোল্ডারটা কিন্তু সাদা যে অফ হোয়াইট কালারের যে বাস্কেটটা, সেটার মধ্যে রাখা যাবে, এবং সাইডে একটা মানি প্ল্যান্ট বা অন্য যে কোনো কিছু কিন্তু রাখা যাবে। তো চলেন, একটা মানি প্ল্যান্ট অলরেডি আমার এখানে পাশেই টেবিলে রাখা আছে, তো সেটা দিয়ে একটু অর্গানাইজ করে দেখি কেমন লাগে। তার আগে চলেন, কিছু সাবান, ডিটারজেন্ট ছিল ঘরে, তো সেইগুলো সুন্দর করে বাস্কেটটার মধ্যে গুছিয়ে রাখি। ঢাকনাওয়ালা যে বাস্কেটটা, ওটার মধ্যে কিন্তু এক্সট্রা যে সাবান, তারপরে এক্সট্রা আপনার যে জিনিসগুলো মাসের বাজার থাকে না, যেগুলো এক্সট্রা এনে রাখা হয়, তো একটা একটা করে নিয়ে ব্যবহার করা হয়, সেই ধরনের জিনিসগুলো কিন্তু স্টোরেজ করা যাবে খুব সুন্দরভাবে। আর এইগুলো এখানে ওখানে রাখার কারণে এলোমেলো হয়ে থাকে, দেখতেও বাজে লাগে। বেশ সাবান, ডিটারজেন্ট টাইপের যত জিনিস আছে, তারপরে পাতা শ্যাম্পুগুলো, এগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়। তো এখানে আমি হচ্ছে হাফ কেজি 2টা ডিটারজেন্ট নিয়েছিলাম, সেইগুলো একটু গুছিয়ে রেখে দেখছি। আসলে যে কোনো জিনিস নতুন কিনলে কিন্তু তার উপরে একটা অন্যরকম আকর্ষণ থাকে, যেটাকে আমি কিভাবে গুছাবো, কোথায় রাখবো, হ্যাঁ, কি জিনিসপত্র রাখবো এটার মধ্যে, এগুলোই আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কেনাকাটা শেয়ার করতে এসেও কিন্তু আমি এগুলো দিয়ে দেখছি যে আসলে এগুলো দিলে ঠিক আছে কি না, ঠিক হবে কি না। তো সুন্দর মতো দেখেন, দেখতেও খুব সুন্দর লাগবে, আর জিনিসগুলো সব কিছু এক জায়গায় থাকবে। আর আমার আর একটা রুমের মধ্যে যেহেতু একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে আমি খাবার দাবার রাখি, বা পানির বোতল, তারপরে ফ্লাস্ক, এই টাইপের জিনিসগুলো রাখা আছে, সেগুলো সাজিয়ে রাখা যাবে। টেবিলটাকে অর্গানাইজ করে ফেলবো আমি ট্রে দিয়ে সুন্দর করে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে এক সাইডে আমি এক প্লান্টার আর কি রেখেছি, আর এখানে এক পাশে যদি স্পুন হোল্ডারটা রাখা হয়, এটার মধ্যে হাতা খুন্তি টাইপের এই মানে জিনিসগুলো রাখা যাবে। বেশ উচ্চতা অনেকটা, অন্যান্য স্পুন হোল্ডারের থেকে এটার উচ্চতা একটু বেশি ছিল সব থেকে, যেগুলো দেখেছি তার মধ্যে। তো সেজন্য এটাই নিলাম, হাতা খুন্তি টাইপের জিনিস খাওয়ার জন্য। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।